নমস্কার। আপনারা যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটি মাসানের সাধনা মন্ত্র দেব। যে কেউ যদি মাসানে সাধনা করতে চান তাহলে এই মন্ত্রটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং জিনিসটি বুঝে নেবেন। ঠিক আছে? মাসান সাধনা, এই মন্ত্রটা এতটা পাওয়ারফুল যে এটাকে অবশ্যই সাধনা করতে গেলে 2-1 দিনে কিংবা 3 দিনে হয় না, অনেক ভাগ্যের পরে কারো কারো আবার হয়ে যায়। ঠিক আছে? কিন্তু তবু বলবো যে 1 দিন 2 দিন 3 দিনে এটা অসম্ভব। কেউ কোনো গুরু যদি বলে 2 দিনে 1 দিনে সাধনা হয়ে যাবে, সেটা একেবারে অসম্ভব। ঠিক আছে? এটা আমি বলবো না যে 2 দিনে কিংবা 3 দিনে 1 দিনে হয়ে যাবে। ঠিক আছে? তো এই কথাটি অনেক গুরু ব্যক্তিরা আছে যে বলে যে 2 দিনে 3 দিনে 1 দিনে 24 ঘন্টায় এইসব জিনিস হয়। আমি আজ পর্যন্ত এক দিনে কোনোটা সাধন করতে পারিনি, সেটা আপনাদেরকে বলবো না। কোনো সাধন, যে কোনো সাধনে আমি বসেছি, একদিনে কোনোটাই সফল হয়নি কিংবা 3 দিনে কোনোটাই সফল করতে পারিনি। ঠিক আছে? এবার কেউ যদি পেরে থাকে তাহলে তার ভাগ্যের ব্যাপার আছে। তবুও বলবো যে যদিও সে ভাগ্যেও থাকে, তবু 3 দিনে মুশকিল হবে, সব কিছু কমপ্লিট করাটা মুশকিল আছে। ঠিক আছে? কমপক্ষে নর্মাল 1 মাস 21 দিন 41 দিন এরকম লেগেই থাকে। তাই এই ক্ষেত্রে বলবো মাসান সাধনাটা আমি যেটা দেব, এটা শ্মশানে বসে করতে হবে। রাত্রি 10টা থেকে আপনার ভোর 4টা অবধি প্রতিদিন আপনাকে যেতে হবে শ্মশানে বসে এই মন্ত্রটা জপ করতে হবে। এই মন্ত্রটি জপ করলেই আপনাদের সাধনা সফল হবে। এতে আপনার 20 দিনও লাগতে পারে, 21 দিনও লাগতে পারে, 31 দিনও লাগতে পারে, আবার 41 দিনও লাগতে পারে, আবার 90 দিনও লাগতে পারে। ঠিক আছে? কিন্তু একটাই কথা বলবো যে কনফার্ম 90 দিনে কনফার্ম আছে। ঠিক আছে? তো এটার জন্য 90 দিনে যদি হয় তাহলেই সঠিক নিয়মে সঠিক মতো সঠিক জিনিসেই আপনি পাবেন। তো যারা এটা করবেন অবশ্যই চিন্তা ভাবনা করেই করবেন, কেন যে মিডিল রাত্রে শ্মশানে বসে থাকা আর এই জিনিস জপ করা অনেকটাই ব্যাপার আছে। মন্ত্র ছোট্ট হলেও কিন্তু সেটা অনেকটা পাওয়ারফুল, অনেক কিছু দেখায়। সেটা আমি পরে বলছি কি কি হতে পারে। আগের মন্ত্রটা শুনে নিন। ঘাটের ঘাটুয়া মাসান, শ্মশানের কালুয়া মাসান, জাগরে মাসান জাগ, চৈতন্য অবতার ধরিয়া জাগ, ইহ শ্মশান জাগে ওহ শ্মশান জাগে, ত্রিশাল কুটির দেবতার আগে। শ্মশান শ্মশান মাসান আসিয়া যা তুই মোর সম্মুখ, যদি নাই আসিব দোহাই শিবের অঙ্গে মিশিব। এটা হলো মন্ত্র। তারপরে দোহাইটা দিতে হবে। এহ কথা যদি নড়ে বৈকুণ্ঠের ধর্মের দোহাই লাগে আকাশে পড়ে। তো এই দোহাইটা দিবেন অবশ্যই। এই দোহাইটি দিলে যখন আপনি 7 থেকে 8 দিনের মধ্যে যাবেন তখন আওয়াজ, বিভিন্ন রকম আওয়াজ আপনারা শুনতে পাবেন। ঠিক আছে? 7-8 দিন যেদিন যাবেন, কারো 3 দিনেই হয়। অনেকজন আমাকে বলেছে যে 3 দিনের পর আমি আর সাহস পেলাম না, তো আমি আর ছাড় দিয়েছি, এটা আর করি নাই। ঠিক আছে? তো এই হিসাবে আপনারা মনে করেন আমি 7 দিন 8 দিনের কথা বলছি। 7 দিন থেকে 8 দিন যখন যাবেন তারপরে দেখবেন এই জিনিসটা অনেকটা ভীষণ, এত কানের মধ্যে আওয়াজ আসবে ভাবতে পারবেন না যে এরকম আওয়াজ কোথা থেকে আসছে। অনেক রকম বিভিন্ন ধরনের বিভিন্ন রকম আওয়াজ আসবে। তারপরে যখন এরকম আওয়াজ আসতে থাকবে মাঝামাঝি মাঝামাঝি, 2 দিন পর 1 দিন পর 2 দিন পর আসতে থাকবে। যখন আপনার 21 দিন হবে, 21 দিনের দিন যদি ক্লিয়ার যদি না হয়, যদি সামনে যদি না আসে, আপনাকে ওই মাসানে যারা ঘাটের মাসান মনে করেন যে ভূত পিচাস ডাকিনি শাকিনি এগুলো কিন্তু অনেকগুলো আসবে, ওদের সেনাবাহিনীগুলো। ঠিক আছে? বিভিন্ন রূপ ধরে বিভিন্ন রকম করে এগুলো আসবে। যখন আসবে তখন এই জিনিসটিকে আপনাকে ভয় করতে হবে না। চোখ অবশ্যই খোলা থাকবে। ঠিক আছে? বন্ধ থাকলেও
সব সময় বন্ধ রাখতে পারবেন না, জপের সময় খোলায় রাখতে হয় বেশি। বিভিন্ন রকম বিভিন্ন জিনিস দেখতে পাবা, ভয় করলে যদি উঠে চলে আসো তাহলে ক্ষতি হতে পারে, এটা একটু সাবধানেই করতে হবে, ঠিক আছে। আর এটাতে বিশেষ করে হচ্ছে যখন আপনি সাধনে বসবেন তখন কোনো গন্ডি ফন্ডি দিবেন না, শরীর বন্ধন সুন্দর করবেন, বাকি কোনো গন্ডি দিবে না। গন্ডি দিলে ওরা গন্ডির ভিতরে আসতে পারবে না যখন, তাহলে এই জিনিসটি আপনার প্রফেটলি হিসাবে কাজ করবে না, ঠিক আছে। গন্ডির ভিতরে না আসতে পারলে কাজ হবে না, কোনো গন্ডি দিতে হবে না, শুধু শরীর বন্ধন রাখবেন, ঠিক আছে। শরীর শুধু বন্ধ রাখবেন, অন্য কিছু গন্ডি ফন্ডি এটাগুলো দিতে হবে না। কেন যে অনেক রকম গন্ডি আছে, গন্ডি দিলে ওরা গন্ডির ভিতরে আসতে বাধা হয়, সেই জন্য গন্ডি দেওয়া চলবে না, ঠিক আছে। আর বিশেষ করে যখন আপনার 28 থেকে 30 দিন 29 দিন হয়ে যাবে, তখন আপনার বিভিন্ন ওরা হয়তো আপনাকে ডাকতে পারে, এই অমুক আসো, কী করছো এখানে, চলো, এখানে সব কিছু করতে হবে না, তোমার হয়ে গেছে সব কিছু, চলো, এরকম হবে। যখন এটা বলবে এরকম এই বলে আপনার আবার উঠে আসবেন না, ঠিক আছে। বুঝতেই পারছো যে উঠে আসতে হবে না, এটাকে করতেই হবে, চালাতেই হবে। যখন আপনার মনে করেন 31 দিন কিংবা কারো 41 দিন, যেদিন আপনার সাধনটা ক্লিয়ার হয়ে যাবে, পুরো হয়ে যাবে, সেদিন কি হবে, ওদিনকে বুঝবেন যে এই জিনিসটাতে আসবে, আসার পরে আপনার নাম ধরে ডাকবে, তখন সে অন্য কেউ হয়তো ডাকবে না, নাম ধরে এমনিতেই ডাকবে, ঠিক আছে। নাম ধরে ডাকবে, যখন নাম ধরে ডাকার পর সেই জিনিসটাই হবে তোমার পারফেক্ট। নাম ধরবে এবং কি হাত ধরেও ডাকতে পারে, ঠিক আছে। তার আগে কেউ টাচও পর্যন্ত করবে না, অবশ্যই দেখা দেবে দূর থেকে, আশেপাশে মনে হয় যে তোমাকে খেয়ে নেবে, এরকম বাঘ ভালুক অনেক কিছু রকম ভূত পিচাস, হ্যাঁ, হাড় কঙ্কাল এরকম মাথা টাথা ছুটে ছুটে গড়গড়িয়ে চলে আসবে। এসব কিছু ভয় করলে চলবে না, এসব ভয় করলে হবে না, ঠিক আছে। যখন হাত ধরে ডাকবে, নাম ধরে ডাকবে, তখনই তোমাকে বলবে যে এখানে কেন এসেছো, কিসের জন্য আসছো, যাও, যেই কাজে আসছো সেই কাজে তুমি চলে যাও, ফিরে যাও। ভয় দেখাতে পারে, কিছু বলতে পারে যে কেন ডেকেছো আমাকে, তখন এটা কিসের জন্য ডাকছো, কিসের জন্য না ডাকছো, সেই কথাটা বলতে হবে, তুমি কী চাইছো, এবার কোন জিনিসে কোন লাইনে কী শিখতে চাইছো এটা তখন বলতে হবে। এটা বললে তারপরেই তখন এই জিনিসটাকে পাওয়া যাবে। তুমি যদি বলো যে আমি গণনা করব কিংবা আর অন্য কিছু করব, আমি যেন তোমাকে ডাকলে কিভাবে ডাকলে পাবো, এটা যেন করে, ঠিক আছে। তো এটা যারা চালাবেন অবশ্যই আমার কাছে সব কিছু ভালোভাবে নিয়মটা বুঝে নেবেন। আর যখন আপনারা চালাবেন, যখন এটা জিনিস চালাবেন তখন আপনারা অবশ্যই ফোন করে জেনে নেবেন, জেনে নেওয়ার পরে আপনারা এটা জিনিসটাকে চালাবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই শেষ করছি। জয় নিতাই।